ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আজ 12ই মার্চ 2026। আর 12ই মার্চ মানে আমার কাছে স্মরণীয় একটা দিন। কেন স্মরণীয় সেটা বলতেছি একটু পরে। আগে ও মাই গড, তো বাজতেছে এখন 2টা 35। আর আমি বেরিয়ে পড়লাম বনানী থেকে সিরাজগঞ্জের উদ্দেশ্যে। টার্গেট 5:30টার ভিতর সিরাজগঞ্জ তার বাড়িতে পৌঁছানোর। যদিও বেশি স্পিডিং করা যাবে না, কারণ পিছনে কিছু পার্সেল আছে, এগুলো আবার ফুড আইটেম, তো না হলে নষ্ট হয়ে যাবে। যাই হোক, এই জন্যই আর কি আসলে মূলত যাব একটু আস্তে ধীরেই। আর ফুয়েলের যে সংকট, এই অবস্থায় আসলে হাই আরপিএম এ রাইড করাও ঠিক হবে না। এই যে এটা সম্ভবত ফুয়েলের সিরিয়াল নাকি, যাই হোক, ফুয়েল হোক আর যেটাই হোক, হ্যাঁ ফুয়েলের ওই বাজে অবস্থা। আমার বাইকে অলমোস্ট ফুল, তো প্যারা নাই, আমি রিল্যাক্সে বাড়িতে যাব আবার আসবো। উম, তো এই যাচ্ছি, সৃষ্টিকর্তা নিলে ঠিকঠাক ভাবে পৌঁছাইলে আবার কালকে সকালে ব্যাক করব। যদিও কালকে শুক্রবার, প্যারা ছিল না, তারপর আমার কিছু পার্সোনাল কাজ আছে যেগুলা কালকে করতে হবে, তাছাড়া আর সময় পাবো না। কারণ অলমোস্ট প্রায় ঈদ চলে আসলো, আর বেশি দিন নাই, এটা দেখতে দেখতে চলে যাবে। তুল পাম বন্ধ, হা হা হা। বাইকের লাইনের কি অবস্থা, ও খুব বাজে অবস্থা। তেল বন্ধ, তেল দিচ্ছে না। আমি দেখি এলাকায় ওইদিকে ঢুকে হয়তো বা আশা করি পাবো কিছু, টাঙ্গাইল মির্জাপুর সিরাজগঞ্জ থেকে কিছু পাবো। পাইলে একদম ফুল ট্যাঙ্ক করে আবার নিয়ে আসবো। আচ্ছা, এখন এই পর্যন্তই। আমি ধীরে ধীরে সামনের দিকে যাই, তারপরে হচ্ছে 12ই মার্চের কাহিনী বলবো। তো যেটা বলতে নিয়েছিলাম সেটা হচ্ছে 12ই মার্চ দিনটা আমার জন্য একটা স্মরণীয় দিন। কারণ 2022 সালের এই 12ই মার্চে আমি একটা দুর্ঘটনার শিকার হয়েছিলাম, যেখানে আমার বাম পায়ের ফিমার হাড়টা ভেঙে যায়। তো তারপরে দীর্ঘ অনেক দিন যুদ্ধ শেষে তারপরে মোটামুটি সুস্থ এখন, আপনাদের দোয়ায় সৃষ্টিকর্তার কৃপায় অনেকটাই সুস্থ, আর কোনো সমস্যা নাই। তো কাহিনী যেটা হয়েছিল, তো আগে একটা সময় তো ওই ওই সময় 2021-22 মানে অ্যাক্সিডেন্টের আগ পর্যন্ত প্রচুর পরিমাণে রাইড করতাম রাত্রে, বেশিরভাগ রাইড করতাম রাত্রে। এখন যেমন রাত্রে খুব বেশি রাইড প্রয়োজন ছাড়া রাইড করি না, আর আগে প্রয়োজন লাগতো না। দেখা গেছে 9টা 10টার সময় অফিস থেকে বাসায় যাওয়ার পরে মন চাইছে যে বের হয়ে যায়, সাথে সাথে বাইকটা বের হয়ে চলে যেতাম মাওয়া। তখন তো মাওয়া প্রচুর ছিল, হাইপ, মাওয়া যেতাম ইলিশ খাওয়ার জন্য, এমনি আড্ডা দেওয়ার জন্য। আগে জায়গায় ছিল মাওয়া। তো এরকম ভাবে ম্যাক্সিমাম টাইম আমার শরীরের ভিতরে একটা ঘুমের ঘাটতি থেকেই যেত। তো 2022-এর মার্চে, 12ই মার্চ
যাব বরিশাল। তো আগের রাত্রে ভোর ভোরবেলা যাব। তো আগের রাত্রে ঘুমাইলাম যে তাড়াতাড়ি একটু ঘুমাই, কিন্তু ওই দিন মানে এ পরিমাণ মশা ছিল, মশার কামড়ে আসলে ঘুমই হয় নাই। তো লাস্টে রাগ করে উঠে বললাম দূর আর ঘুমাবোই না, এখনই ফ্রেশ ট্রেশ হয়ে বরিশালের উদ্দেশ্যে বের হয়ে যায়। তো যেই কথা সেই কাজ, বেশি দেরি আর না করে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে চলে গেলাম পুরান ঢাকা। কারণ পুরান ঢাকা থেকে আরেকজন যাবে সাথে, আমার একই বাইকে দুজন যাব আর কি। তো তাকে নেওয়ার জন্য পুরান ঢাকা চলে গেলাম। পুরান ঢাকা যেতে যেতে মনে হয় যে 5টার মতো বাজলো। তারপরে তখন তো পদ্মা সেতু চালু না, পরে ফেরিতে পার হয়ে তারপর থেকে দেখি একটু ঘুম 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 ভাব। তারপরে মাদারীপুর দিয়ে নাস্তা করলাম, নাস্তা করে আবার বের হয়ে পড়লাম। আর এটা ছিল আমাদের ডে ট্যুরের প্ল্যান, যাবো আবার চলে আসবো, যার কারণে আসলে সকালে বের হয়েছিলাম। তো তাকে এরকম করতে করতে মোটামুটি 11টা 12টার দিকে বরিশাল পৌঁছাইলাম। কারণ আমরা খুবই রিল্যাক্সে, আর বাইকটা ছিল FZS ভার্সন 2, একদম নতুন বাইক, ব্রেকিং পিরিয়ড ছিল। তো যার কারণে একদম আস্তে আস্তে আস্তে, যে কোনো প্যারা নাই, তো রিল্যাক্সে যাচ্ছি, দুইজন গল্প করতে করতে যাচ্ছিলাম। তো বরিশাল যে, তো সাথে সাথে আমার ঘুমাইতে পারলাম না। তারপরে সন্ধ্যার দিকে বের হলাম, যে ঢাকার উদ্দেশ্যে বের হব। এর ভিতর বের হওয়ার সময় একটা বড় ধরনের একটা বাধা পড়ছিল। আমি তখনই আমার মনে হয়েছিল যে আজকে আমার কপালে আমার সাথে খারাপ কিছু একটা হবে। তো তারপর আসলে ওটা তো আক্কা না করে একদম ঠিক আজানের সময়, মাগরিবের আজানের সময় বরিশাল উজিরপুর থেকে বের হলাম। বের হয়ে আস্তে 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 আসলাম, এসে এটা মস্তাপুরের কাছাকাছি, অর্থাৎ অলরেডি আমি মাদারীপুর জেলার ভিতর ঢুকে পড়েছি। এই সময় মানে আমার দেখলাম যে আগে একটা কিলোমিটার, যে ঢাকা 216 কিলোমিটার লেখা আছে। তো আমি তো মাইল মিটার গুলো দেখা যায় যে মাঝে মধ্যে ছবি তুলে এটা আমি স্টোরি দিতাম আর কি। তো ওই দিনও ভাবলাম যে 216তে একটা ছবি উঠায় স্টোরি দেব। এর ভিতরে আবার কি যেন মনে হইলো যে না, সামনে 215 পাবো, 215টা ছবি তুলবো। তো যে কথা সেই কাজ, 16 থেকে মাত্র টান দিছি যে সামনে দাঁড়াবো। টান দেওয়ার মাত্র মানে আমি দেখলাম যে একদম অন্ধকার হয়ে নেমে আসলো, অন্ধকার। তা আমি চিন্তা করতেছি যে এই এত অন্ধকার আমি এই বাইক দিয়ে যাবো কিভাবে। কারণ FZS ভার্সন 2 ছিল হ্যালোজিন বাল্ব, আলো খুবই কম। আমি মানে আমার যে ঘুম আসতেছে তখনই চোখটা প্রায় বন্ধ বন্ধ হয়ে যায়। তা আমি বুঝতে পারি নাই, আমি শুধু দেখলাম যে একদম অন্ধকার। আমি চিন্তা করলাম যে আমি যাবো কিভাবে, আমি তো আজকে ঢাকা যেতে পারবো না এই আলোতে। এই যে যে কথা, তারপরে আমি শেষ, আমার আর কিচ্ছু মনে নাই। তারপরে এটা সম্ভবত 7টা 15 থেকে 7টা 20-এর ভিতরে ঘটনা ছিল। তারপর অনেকক্ষণ পর দেখি যে লোকজন সব দৌড়ায় দৌড়া আসলো, এসে ধরলো আমাকে। তা আমি বললাম যে ভাই কি হয়েছে, ভাই অ্যাক্সিডেন্ট করছেন। বললাম ও আচ্ছা, ভাই আমার একটু হেলমেটটা খুলে দেন। আমি তাদের বলতেছি আমার একটু আমার গরম লাগতেছে, রাইডিং জ্যাকেট ছিল, বললাম একটু হেলমেটটা একটু খুলে দেন। তো তারা হেলমেটটা খুলে দিল। খুলে দেওয়ার পরে আমি আবার ওইখানে ঘুমের মতো অবস্থা। আমার এত ঘুম ছিল। পরে এর ভিতর তো বুঝতে পারলাম যে আসলে কিছু একটা খারাপ কিছু হয়েছে। তখন আমি বুঝতে পারি নাই যে আমার পা ভাঙা। আমাকে তারা জিজ্ঞেস করলো ভাই আপনি কোথায় যাবেন।
আমি উত্তরে বললাম যে আমি তো ঢাকা যাবো, আপাতত আমাকে একটু মাদারীপুর পাঠানোর ব্যবস্থা করেন, মাদারীপুর আমার রিলেটিভ আছে, তো সমস্যা হবে না। তো তারা একটা অটো ডেকে আমাদের দুইজনকে তুলে দিল অটোতে, আমি আর পিছনে পিলিয়ন এক দাদা ছিল, দুজনকে অটোতে তুলে দিল। তারপরে অটোতে ওঠার পরে জাস্ট একটা লোক এসে বলল, ভাই বাইকটা আমি নিয়ে গেলাম, আমার নাম্বারটা রেখে দেন, আমার সামনে আরো আছে, আমার কথা বললেই, আমার এগুলা কোনো হুঁশ নাই। ঠিক আছে ভাই, আমি তাকে বললাম ঠিক আছে ভাই নিয়ে যান, সমস্যা নাই বলে আমি অটোতে বসলাম। বসার পরে কিছুক্ষণ পর আমার দেখি যে আমার হচ্ছে এর ইয়ের সাথে একটা ব্যাগ ছিল, সাইডে যে ব্যাগ গুলো আমরা ব্যবহার করি, তো দেখি ব্যাগটা নাই। তো আমি অটোওয়ালাকে বললাম যে ভাই একটু দাঁড়ান, আমার ব্যাগটা মনে হয় নাই। সে দাঁড়াইলো, পরে লাইট দিয়ে দেখি না, ব্যাগ আছে নিচে, পায়ের নিচে। তো বললাম যান, সমস্যা যান আপনি। অটোওয়ালাকে যেতে বলে আমার কিছুক্ষণ পর আমার মনে হলো যে আমার পায়ের কোনো রেসপন্স না, আমি পায়ে আমার বাম পায়ের কোনো আমি ফিল পাইতেছি না। তখন তো আমি মনে করেন যে ভয় পেয়ে গেছি, সাথে সাথেই অটোওয়ালাকে বললাম ভাই একটু দাঁড়ান, আমার পা নাই। তখনই তো আমি একটু ঘাবড়ায় গেছি, পা নাই। পরে আবার লাইটটা দেখি না, পা আছে, পাটা হচ্ছে অটোর বাইরে ঝুলতেছে, অটোর বাইরে ঝুলতেছে, কিন্তু আমি যে পাটা যে তুলবো অটোতে, এটা নাই। তখনই বুঝতে পারলাম যে কিছু একটা ভালোই হয়েছে। পরে অটোওয়ালা সে এসে আমাকে হচ্ছে আমার পাটা অটোতে তুলে দিল। তা আমি তখন মোটামুটি ঠিকঠাক আছি, মানে অতটা বেশি ভেঙে পড়ি নাই। তো আমি যাদেরকে ফোন দেওয়া দরকার তাদেরকে ফোন দিলাম যে এই অবস্থা। তো এরকম ভাবে সবাইকে দুই তিনজনকে আমি জানাই দিলাম যে এরকম ঝামেলা হয়েছে। তারপরে চলে গেলাম মাদারীপুরে, হসপিটালটার নামটা মনে নাই, যাই হোক। হসপিটালে না যাওয়ার পরে যখন আমাকে অটো থেকে নামাবে, এই তো তখন যে আমার ব্যথা, আহ অটো থেকে নামানোর পরে সম্ভবত হুইল চেয়ারে নাকি স্ট্রেচারে শোয়াইছিল, এই যে ব্যথা শুরু হলো। তারপরে তাড়াহুড়া করে এক্স রে করলো, এক্স রেতে দেখি এই অবস্থা, ভেঙে গেছে। এই যে তখন থেকে আমার শরীরটা ধীরে ধীরে ছেড়ে দিল। তারপরে কি ওইখানে থেকে কোন রকম প্লাস্টার করে চলে আসলাম ঢাকা মেডিকেলের দিকে। তারপরে তো ঢাকা মেডিকেলে 2-3 দিন মনে হয় ছিলাম। রাত 12 তারিখে রাত্রে, মানে 12 তারিখ দিন পার হয় 13 তারিখে মাঝ রাত্রে আর কি, দিবাগত রাত্রে, দিবাগত না 13 তারিখ ভোর রাত্রে আর কি, ভোর রাত্রে এসে মনে হয় 13-14 থাকার পরে 15 তারিখ ঢাকা মেডিকেলে অপারেশন হওয়ার কথা ছিল, কিন্তু অপারেশন হয় নাই। পরে আমি আর থাকতে পারি নাই, আমার কান্না করতে করতে আমি শেষ। তারপরে আর কি, তারপরে আবার ওইখান থেকে, মানে ঢাকা মেডিকেলে থাকলে অপারেশন করতে টাইম লাগবে, কতদিন লাগবে কেউ বলতে পারে না। আমি বললাম যে না, আমি এত সময় দিতে পারবো না, আমাকে তাড়াতাড়ি, তখন প্রাইভেটে থেকে আমি অপারেশন করব তাড়াতাড়ি। তারপরে যেহেতু আমি ঢাকা মেডিকেলে একবার ঢুকছিলাম, তো সাধারণত সব প্রাইভেট এটা শোনার পরে যে যেহেতু আমার অপারেশনের সিরিয়াল ছিল, আমাকে আর কেউ ভর্তি করাচ্ছে না। তারপরে গ্রিন লাইফে এসে ভর্তি হই, হওয়ার পরে তারপরে সম্ভবত 18, না, গ্রিন লাইফে 15 তারিখে, সম্ভবত 15 তারিখে, হ্যাঁ 15 তারিখে আমার অপারেশনটা হয়। আমি ঢাকা মেডিকেলে 2 দিন ছিলাম, মানে 12, 13, 14 তারিখে অপারেশন হওয়ার কথা ছিল, ঢাকা মেডিকেলে হয় নাই। আমি সাথে সাথেই গ্রিন লাইফে চলে গেছি। গ্রিন লাইফে চলে যাওয়ার পরেই স্যারকে বললাম
So, এবার তো আমাকে তাড়াতাড়ি অপারেশন করে দেন, আমার ভালো লাগতেছে না। বলছিল যে এটা ডাক্তার একটু সময় দেওয়া দরকার, মিনিমাম 72 ঘন্টা টাইম দিতে হয়, কারণ আমার পায়ে তখন ট্র্যাকশন ছিল। তো ট্র্যাকশনটা একটু বেশি দিন রাখলে তাহলে অপারেশন করতে ভালো হয়। বললাম যে না, আমি পারবো না এতদিন। পরে ডাক্তার ব্যাপারটা বুঝতে পারে, ডাক্তার স্যার পরে সে আর দেরি না করে 15 তারিখে রাত্রে অপারেশন করে। তারপরে 16, 17, 18 থাকি, 19 তারিখে বাসায় চলে আসি হসপিটাল থেকে রিলিজ নিয়ে। এই হচ্ছে আমার 12 তারিখের স্টোরি। আবার এর ভিতরে অনেক কিছুই ঘটে গেছে, তো এইসব কথা এখন আর না বলি, যেহেতু এটা একটা জাস্ট 12 তারিখ, এই হিসাবে আমি ভিডিওটা করা। এই পর্যন্তই, আর এমনিতে অনেক লং হয়ে গেল ভিডিওটা, আর বেশি কথা না বলি। তো এই হচ্ছে 12 তারিখ আমার জন্য একটা স্মরণীয় দিন, 12ই মার্চ। তো যাই হোক, আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য, আমিও আপনাদের জন্য দোয়া করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।